কিরে স্যারের কাছে ঝাড়কে মেজাজ খারাপ? মনে করিস না তো গাব্বু, ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা তুই বল, ওই হারুটা 4টে লেডিকে নিয়ে এনেছে, তার থেকে আমি তো মাত্র 3টে খেয়েছি, তার জন্য স্যারকে নালিশ করবে? 4টের মধ্যে 3টেই চেপে দিয়েছিস। তুই তো ওস্তাদ মানুষ। তা নয় তো কি? হ্যাঁ, ওই পেট্রোগা প্যাংলা কাঠির মতো চেহারা 4টে খেলে 4 দিন স্কুলে আসতে পারবে না, বুঝলি? কি দারুণ গন্ধ রে, জিভে জল চলে এলো। গন্ধ? কিসের গন্ধ? আহ, শুঁকেই দেখ না। এ তো মিষ্টির গন্ধ। লেডিকেনি, এই নতুন দোকানটাতে লেডিকেনি যা বানায় না, কি বলবো রে গাব্বু। আরে হারু তো এই দোকানটা থেকে লেডিকেনি নিয়ে এসেছিল। নতুন দোকান? সেটা আবার কোথায়? আরে জঙ্গলে ঢোকার একটু আগে। আচ্ছা যেতে হবে তো একদিন, কিন্তু এখন বাড়িতে চল। তুই তো লেডিকিনি খেয়েছিস, কিন্তু আমার পেটে তো ইঁদুর ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। সত্যি গো লজেন্স দাদা, লজেন্স দাদা, লেডিকিনিটা কিন্তু দারুণ খেতে। কতদিন পর লেডিকিনি খেলাম গো। তোমাদের দোকানের মিষ্টি গো লজেন্স দাদা? না রে স্যারকে, এটা আমাদের দোকানের মিষ্টি না। আজ সকালে আমার এক কাকু এসেছিলেন, উনি এনেছেন। আচ্ছা, গাব্বুর জন্য রেখেছো তো? না হলে কিন্তু ও খুব রাগ করবে। আরে বাবা, রেখেছি, কিন্তু গাব্বুটা গেল কোথায় বলতো? এখনো এলো না। ওই তো গাব্বু আসছে। কি রে, এত দেরি হলো যে? আরে ওই জঙ্গলের দিকে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে না, ওখানে গিয়েছিলাম। ওখানকার লেডিকেনি নাকি খুব ভালো, তাই ভাবলাম একখানা খাই। কই, আমাদেরও দে। আমি নিজেই পেলাম না, তোদের কি করে দেব? কেন কেন পেলি না কেন? তাড়িয়ে দিয়েছে নাকি? আরে না রে, ওখানকার মিষ্টির কি দাম, আমার কাছে অত টাকাই ছিল না। লজেন্স দাদাদের দোকানের মিষ্টির দাম কত কম। কি এমন হাতি ঘোড়া লেডিকেনি যার জন্য এত দাম দিতে হবে? নিজে খেয়ে দেখ। লেডিকেনি, তাও সেই নতুন দোকানে। খেতে দেখ। কি দারুণ খেতে গো লজেন্স দাদা। আর আছে? আসলে না, একটা খেয়ে ঠিক হলো না। না রে গাব্বু, আমি তো 4 জনের জন্য 4টে এনেছিলাম। লেডিকেনিটা কি ভালো খেতে ছিল, কিন্তু একটাতে কি হয় নাকি? মাকে বললাম 10টা টাকা দাও, দিল না। দুর্বল লাগে না? হারুটাকে তো আনতে পারতিস, সেদিনকে ওর 3টে লেডিকেনি খেয়ে নিলি। ছাড় তো, হারুর হজমই হতো না। কি গো, তুমি তো একটাও খাওনি দেখছি। না না কাকু, আমরা খাবো না। রাগ করেছে নাকি বাবা? রাগ করবো কেন? আসলে আমাদের কাছে তো টাকা নেই। কি রে চালতা, তোর কাছে টাকা আছে? এই শোন গাব্বু, আমি বলতার ভাই চালতা, টাকার চিন্তা আমায় করতে হয় না, বুঝলি? ও, তার মানে তোর কাছে টাকা আছে, তাহলে একখানা খাই। এই শোন গাব্বু, ফুল পাহাড়িতে বলতার ভাই চালতাকে এই টাকা দিয়ে কিছু কিনতে হয় না, বুঝলি? তোমাদের টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, যত খুশি তত খাও। সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে আমার বড্ড খারাপ লেগেছে। এখন তুমি না খেলে আমার খুব কষ্ট হবে, খুব খুব কষ্ট হবে। খাও খাও খাও। তাই নাকি? তাহলে তো খেতেই হয়। এই চোখে কে টর্চ মারছে রে? এই চোখে কে টর্চ মারছে রে? বাবা, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দূর, এতগুলো যে লেডিকিনি খেলাম, সেইগুলো সব স্বপ্নে। না, যেই করেই হোক আরো কয়েকটা লেডিকিনি খাওয়ার ব্যবস্থা করতেই হবে।
কি অদ্ভুত স্বপ্ন না? অদ্ভুত না, এটা হলো ঠাকুরের আদেশ। ঠাকুরের আদেশ? কি ভুলভাল বকছিস? কেন? ভোরের স্বপ্ন সত্যি হয়, তুই শুনিসনি? তাই তোর স্বপ্ন সত্যি হবে রে গাব্বু। তাহলে আমরা আরো এতগুলো লেডিকিনি খেতে পারবো? আরে আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। হ্যাঁ, সরি, এবার বল কি করতে হবে? এই চালটা ঘুমিয়ে পড়লি নাকি? কিছু তো একটা বল। এই দাঁড়া না, ঠাকুরের নির্দেশের অপেক্ষা করছি। হ্যাঁ, ওই যে তোর ঠাকুরের নির্দেশ চলে এসেছে। তাড়াতাড়ি ক্লাসে চল, না হলে হেড স্যার আবার কালকের মতন ঝাড় দেবে। হ্যাঁ, চল। ঠাকুরের চল গাব্বু, এসআরকে রানী চল। না, তোমরা চলে যাও, গাব্বু আজ আমার সাথে যাবে। কেন রে, গাব্বু হঠাৎ আমাদের ছেড়ে তোর সাথে যাবে কেন? হ্যাঁ, গাব্বু আমায় অঙ্ক বোঝাতে যাবে। হ্যাঁ, অঙ্ক আর গাব্বু? শুনেছো লজেন্স দাদা, গাব্বু নাকি শেখাবে অঙ্ক। দেখ গাব্বু দেখ, এই নাকি তোর বন্ধু, কেমন হাসছে দেখ। চল তো আমি তোকে অঙ্ক বোঝাবো। চল। হ্যাঁ, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে রে স্যারকে। চালতা হঠাৎ গাব্বুর কাছে অঙ্ক করতে চাইছে কেন? নিশ্চয়ই কিছু প্ল্যান আছে। আর গাব্বুটাও যা বোকা। ছাড়ো তো লজেন্স দাদা, ও তো নিজে থেকেই আমাদের সাথে যাবে না বলে দিল। না, ভুতুকে এই ব্যাপারটা জানাতেই হবে। কি রে, ঠাকুর কি নির্দেশ দিল? শোন, তুই দোকানে যাবি, গিয়ে 10টা লেডিকেনি চাইবি। টাকা কোথায় পাবো? আরে টাকা লাগবে না, আগে শোন তো। হ্যাঁ, বল। তোকে যেই মিষ্টিটা দেবে তুই ওটা নিয়ে ছুটবি। তারপরে আমাকে ধরে দিয়ে গ্রাম দোলাই। বারে বাহ, তোর ঠাকুরের কি দারুণ নির্দেশ। আরে বাবা, পুরোটা তো শোন। আমি দাদার বাইকটা নিয়ে ওই গলির মুখটাতে দাঁড়িয়ে থাকবো, তুই ছুটে এসে বাইকের পেছনে উঠলেই আমি আমরা লেডিকেনি খাবো আর দোকানদার আঙ্গুল চুষবে। কি রে, কেমন আইডিয়া? আইডিয়া তো ভালোই। আচ্ছা, মিষ্টি কিনতে আমি কেন যাব? তুইও তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারিস। তুই তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারিস। আরে আমি তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারি, কিন্তু তুই তো আর বাইক চালাতে পারিস না। এটা অবশ্য ঠিক বলেছিস। তাহলে রাজি তো? হ্যাঁ, রাজি। আরে ভয় পাস না, ওই লোকটার পায়ে বাত আছে, তোকে ধরতেই পারবে না। ভয়? আমি ওসব ভয় পাই না। কখন যাবি তুই শুধু সেটা বল। ঠিক বিকেল 5টায়। ঠিক আছে, আজ লেডিকেনি খেয়েই ছাড়বো। গাব্বুটা আজকেও দেরি করছে। চালটাকে অঙ্ক করাতে গিয়ে নিশ্চয়ই পারছে না। চালটাকে অঙ্ক? কি ব্যাপার? ঠিক বুঝলাম না তো। চালটা হঠাৎ করে গাব্বুর কাছে অঙ্ক শিখতে চেয়েছে। হ্যাঁ, কি বলছিস রে? খুব গরম পড়লে ওরম মাথার মধ্যে একটু আধটু হয়, অত চিন্তা করার কিছু নেই। যা বলেছিস পিপাই। তোরা হাসছিস ঠিকই, আমার কিন্তু একটু হাসি পাচ্ছে না। তুই ভেবে দেখ ভুতু, চালটা যাই হোক বোকা মোটেই না। ও জানে গাব্বু অঙ্ক ভালো পারে না, তাহলে বিনা কারণে ওকে ডাকবে কেন? আমারও কিন্তু ব্যাপারটা খটোমটো লাগছে। এর আগেও কিন্তু চালতার জন্য গাব্বুকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। না, কিছু একটা তো আমায় করতেই হবে। কিন্তু করবিটা কি? চালতার বাড়ি যাবি নাকি? চালতার বাড়িতে গিয়ে কি হবে? কিন্তু ওদের তো ওখানেই থাকার কথা। আরে বাবা, গাব্বুকে যদি চালতা ওর বাড়িতে দুষ্টুমি করার জন্যই নিয়ে যায়, তাহলে কি ও আর এখন বাড়িতে বসে থাকবে? নিশ্চয়ই বাইরে কোথাও যাবে। কিন্তু এত বড় ফুলপাহাড়ি গ্রামে খুঁজতে তো অনেক সময় লাগবে। আমাদের কাছে তো আর পিপাইয়ের মতন ডানা নেই। ঠিক, আমাদের কাছে তো ডানা নেই, কিন্তু এই না, একদম আমার দিকে তাকাবে না। এক্ষুনি আমার জিম ট্রেনার আসবে, আমার একটুও সময় হবে না। পিপাই সোনা, তুমি তো আমার লক্ষ্মী সোনা, এইরকম করতে নেই। না, আমি না, আমার সময় নেই বলছি তো। আমার কথাটা তো শোন পিপাই, ওরার থেকে কি ভালো কোনো এক্সারসাইজ আছে নাকি? তুই পুরো ফুলবাহারি এক চক্কর লাগিয়ে আয়, দেখবি জিমের থেকেও বেশি কাজ দেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে।
আছে, যাচ্ছি। সব সময় আমার সাথে এটা হয় কেন? মাঝে মাঝে তো ওই শেরুটাকেও পাঠাতে পারো নাকি? আরে বাবা, শেরু কি আর তোর মতন পারে নাকি? যা না সোনা, একটু খোঁজ নিয়ে আয়, না জানি দুজনে মিলে কি করছে। সেদিনকে তো খুব তাড়িয়ে দিয়েছিলে, এবার দেখো কি হয়। এতক্ষণে চালতা নিশ্চয়ই বাইক নিয়ে পৌঁছে গেছে, আশেপাশে কেউ নেই। যাই, এবার তাহলে যাই। কাকু, ও কাকু, আমাকে 20খানা লেডিকেনি দাও না। এই তুই সেই কালকের ছেলেটা না? হ্যাঁ, 5 টাকা দিয়ে লেডিকেনি খেতে এসেছিলিস, আজকে আবার 20টা? ও বাবা, আজকে আবার 20টা চাই? সে তো কাল দামটা জানতাম না বলে আজকে টাকা নিয়ে এসেছি কাকু। হ্যাঁ, টাকা নিয়ে এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। বাহ, ওই ওই তো লোকটা লেডিকেনি দিচ্ছে। আর মাত্র কয়েক মিনিট, আর তারপরেই ওই 1 বালতি লেডিকেনি আমার হয়ে যাবে। গাব্বু যখন বাইক খুঁজবে, আমি তখন আরাম করে বসে লেডিকেনি খাবো। বেচারা গাব্বু, কি করবি বল, সবই ঠাকুরের নির্দেশ। এই নাও তোমার লেডিকেনি, এবার 200 টাকা দাও। আর এই নিন আপনার 200 টাকা। চোর চোর, এই বললো বললো বললো, চোর চোর আমার মিষ্টি চুরি করে নিয়ে গেল। ধর, এই বলু, ধর 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 ধর। কতগুলি তো চলে গেল, চালটা আর ওর বাইক কোথায়? চোর চোর, চালটা রে, চালটা, চালটা। দূর, কোথায় ভাবলাম জিম টিম করে একটু রিল্যাক্স করব, তা না, এখন গাব্বুকে খোঁজো। এ কি? এটা তো গাব্বু, ওর তো খুব খারাপ অবস্থা। আমাকে এক্ষুনি ভূতুকে খবর দিতে হবে। কি সর্বনাশ! তুই আর কাউকে দেখেছিস ওখানে? না না না, কেউ ছিল না ওখানে। লজেন্স দাদা, শিগগিরই চলো, ওকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কাকিমা এখন এখানে নেই। সত্যি কথা বল কিন্তু গাব্বু, এসব কি করে হলো? না না, চুরির কথা বলা যাবে না, বাবা জানতে পারলে একটা মারও মাটিতে পড়বে না। কি রে, চুপ করে কেন আছিস? সত্যি কথা বল কিন্তু গাব্বু, আমি কিন্তু জানি যে তুই চালতার সঙ্গেই ছিলি। হ্যাঁ, মিথ্যে বলে কিন্তু লাভ হবে না। আরে না না, মিথ্যে বলবো কেন? আমি তো চালতার কাছে সাইকেল চালানো শিখছিলাম, পাকামি মেরে একা চালাতে গিয়ে পড়ে গেছি। কই রে, সাইকেলটা তো ওখানে দেখলাম না। সাইকেল সাইকেল কি জানি, হয়তো সাইকেলই চালতা চলে গেছে। চালতাটা কি পচা রে বাবা? তোকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে সাইকেল নিয়ে চলে গেল? সবাই কি তোদের মতো ভালো হয় বল? তোরা তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তোর কদিন ধরে এই ফল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না? দাদু যে 10 টাকাটা দিয়ে গেল, ওইটা দিয়ে না হয় একটা লেডিকেনি খেয়ে আসি। আর এইভাবে আমায় চিনতেও পারবে না দোকানদারটা। হ্যাঁ, সেটাই ভালো হবে। রাম 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 রাম, হরি 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 হরি। সন্ধেবেলায় এই দিকটায় এত ভয় লাগে। ওহ, বুলুটাকে বাড়িতে রেখে আসাটা একদম ঠিক হয়নি। রাম 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 রাম, হরি 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 রাম 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 রাম। ব্যান্ডেজ ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। কাকু, আমি তো লেডিকেনি খেতে এসেছি। রাম 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 রাম। আমাকে ধরো না, আমাকে ধরো না, আমাকে বাঁচাও। ধরো না, ধরো। আরে কাকু, আমার কাছে টাকা আছে।
যা বাবা, আমি তো কিছুই করলাম না, তাতেই ভয় পেয়ে গেল। এটা বোধহয় ঠাকুরের নির্দেশ। বেশ, এখানে আর আমায় কেউ খুঁজে পাবে না, এবারে আরাম করে খাওয়া যাবে। বাবা, ডাকাত, এবার কি করি কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া। ব্যান্ডেজ ভূত, কি ভেবেছিলিস তুই আমাকেও ভয় পাইয়ে দিবি? সর্দারকে ভয় দেখানো অত সোজা না। আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে ভয় দেখাবো না। এই, ভয় তো তোকে দেখাতেই হবে। ঠিকঠাক ভয় দেখাতে পারলে তবেই তোর ছুটি। এসব কি বলছো সর্দার? কি বলেছি? এমনিতেই পুলিশ আমাদের খোঁজ করছে, তাই এই ব্যাংকটা একটু অন্যভাবে ডাকাতি করতে হবে। অন্যভাবে মানে? ব্যাংকের দারোয়ানের সামনে আমরা যাব না, মাঝরাতে এই ছেলেটাকে ব্যান্ডেজ ভূত সেজে ভয় দেখাবে। দারোয়ানটা অজ্ঞান হলে তখন আমরা ঢুকবো, বুঝলি? গুরু তুমি মহান মহান গুরু। না না না, আমি ওইসব পারবো না। তুই পারবি না মানে? আরে তোর ঘাড় পারবে। আমার লেডিকে নি। না না, ওসব নিতে হবে না, তুই চল চল। আচ্ছা আচ্ছা, ওটা নিতে দে। রাস্তায় খিদে পেলে বাবু আমার খাবে কি? যদি ভুতুরা আমায় খুঁজতে গিয়ে এই লেডিকিনি গুলো দেখতে পায়, তাহলে ঠিক আমায় খুঁজে পাবে খুঁজে পাবে খুঁজে পাবে। কি বলছো কি লজেন্স দাদা? কাব্বু সেই সন্ধ্যের থেকে নেই? হ্যাঁ রে, কাকু আমার বাড়িতে খোঁজ করতে এসেছিল। চলো আমরাও খুঁজতে যাব। চল। কাব্বু! কাকু! কাব্বু! কাব্বু রে! কোথায় গেলি কাব্বু? কাকু! এমা, এটা কি? কি কি দেখি? আরে এইটা তো লেডি ক্যানি। এটা তো গাব্বুর ফেভারিট। দেখো, হয়তো গাব্বু লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। খাচ্ছিল? তাহলে মাটিতে কেন পড়ে? আচ্ছা, এরকম তো হতেই পারে লেডি ক্যানিটা গাব্বুই ফেলেছে আমাদের রাস্তা দেখানোর জন্য। চলো সবাই লেডি ক্যানি খুঁজে দেখো। এই তো লেডি ক্যানি। এই যে আরেকটা। তার মানে গাব্বু ওই রাস্তাতেই গেছে। সবাই নিচের দিকে দেখতে দেখতে চলো। রাস্তা পরিষ্কার, কোনো লোকজন নেই। এবার যা, এই দারোয়ানটাকে ভয় দেখিয়ে আয়। না 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 না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না। ওই দেখো লজেন্স দাদা, ওই লোকগুলো গাব্বুকে ধরে রেখেছে। চল তো দেখি। না না, দাঁড়াও, দেখি কি করে। কে রে? কে ঘুমোয় এখানে? বাবা বাঁচাও বাঁচাও। আক্রমণ! লজেন্স দাদা, আমাদের ওই কি বলে জানো? আক্রমণ! এই এই তোরা কে রে? আমরা যেই হই, তোমরা যে ডাকাত তা আমরা ঠিক বুঝেছি। শিগগিরই এখান থেকে যাও, না হলে কপালে দুঃখ আছে। এত বড় সাহস! এই দেখ, ফুস 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 লেমন জুস।
সর্দার কি করছোটা কি? আওয়াজ করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না। খুব হাসি তাই না? এবার দেখ দেখ। ব্যান্ডেজ সোনা তুমি ফুরিয়ে যেও না কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। দাঁড়া রে। ফুস 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 লেমন জুস। একটাও নেই। বেশ হয়েছে, ওই ডাকাতরা ডাকাতি করার শাস্তি পেয়েছে আর তুই চুরি করার। এই আমি নাক মুলছি, কান মুলছি, আর জীবনে কোনোদিন লেডি ক্যানি খাবো না। টানানা 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 টানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। কাল দুপুরে চলে আসিস, ক্যারাম খেলবো। কাল হবে না রে, কাল রাজা চন্দ্রভানু সিংকে দেখতে যাব। ধুর ধুর, আজকালকার দিনে আর রাজা গজা কি রে? দেখবি হয়তো বড় জোর একটা পাজামা পাঞ্জাবি পরে গাড়ি করে ঘুরতে এসেছে। মোটেই না, এর নাম হলো মহারাজ চন্দ্রভানু সিং, পুরো আগেকার দিনের রাজাদের মতো। ওর পেয়াদাগুলোকে দেখে বুঝতে পারছিস না? সেটা অবশ্য ঠিকই, কিন্তু রাজাটা কেমন হবে বুঝতে পারছি না। যে রাজার পায়ে সোনার জুতো থাকে সে কেমন হতে পারে ভাব, তার ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ, সোনার জুতো? কি বলছিস রে? আস্তে আস্তে যা, আমি ভুল করে তোকে বলে ফেললাম। তুই কিন্তু কাউকে বলিস না, বারণ আছে। না 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 না, তুই নিশ্চিন্তে থাক, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু চুপচাপ দেখবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, 3 ঘন্টা বসে আছি, কত বসবো আর? আপ দাওয়াল সহায়, 2টো পুটি 4টে কই, 1টা রুই চাই। আরে গাব্বুটা না, গাব্বু! কি গো, আজকে বসতে দিল? ওদের কাজ তো হয়ে গেছে, তাই আর না করেনি। এবার বলো, ডাকলে কেন? একটা গোপন পরামর্শ আছে রে। কি গো? আগে বল, নিউ ইয়ারে বাজি পোড়াতে চাস? হ্যাঁ চাই তো, কিন্তু এত টাকা আমাদের কে দেবে? কেন? রাজা চন্দ্রভানু দেবে। আমরা চাইলেই কি রাজা মশাই আমাদের টাকা দিয়ে দেবেন? আমাদের আদায় করতে হবে। কিন্তু কিভাবে? কাছে আয় গাব্বু। প্ল্যানটা কেমন? দারুণ। তাহলে তুই কালকে সোজা আমার বাড়িতে চলে আসবি। পাক্কা। গাব্বু, তুই আসতে এত দেরি কেন করলি রে? অঙ্ক করছিলাম রে। এই যে ভূতের মুখে রাম নাম। ও ফেসারকে তুই আবার শুরু করলি? না রে গাব্বু, তুই খুব ভালো করেছিস। এবার শোন, লজেন্স দাদা বলল রাজামশাই সকাল 11টা নাগাদ আসবে ফুল দেবীর মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু তাড়াতাড়ি ওখানে চলে যাব, না হলে ভিড়ের ঠেলায় কিচ্ছু দেখতে পাবো না। আমি যাব না ভুতু, তোরা যা। এই গাব্বু, তুই আমার উপর রাগ করলি রে? আমি তো মজা করছিলাম গাব্বু। না রে স্যারকে, বন্ধুদের উপরে আবার কেউ রাগ করে নাকি? বাবা আমায় গোটা বইয়ের অঙ্ক এই ছুটির মধ্যে শেষ করতে বলেছেন, না করলে খুব বকবে রে। তা বলে তুই মহারাজকে দেখতে যাবি না? না গো লজেন্স দাদা, আমার হবে না, তোমরা ঘুরে এসে আমাকে গল্প করো। এই তো দেখছি সত্যি ভূতের মুখে রাম নাম।
কেমন একটা খটকা লাগছে। দাদা তুমি এখানে? আমি সেই কখন থেকে তোমায় খুঁজছি। চলতা দাঁড়া দাঁড়া, আগে এই রেডটাকে ফেলে নি। মিস হয়ে গেল। এবার আমার কথাটা না শুনলে রাজাও কিন্তু মিস হয়ে যাবে। কি 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 মিস হয়ে যাবে? রাজা রাজা জরুরি খবর আছে দাদা, গোপন খবর। গোপন খবর? ওই তোরা যা তো পেছনের মাঠে গিয়ে একটু কাবাডি প্র্যাকটিস করা হয়। যা যা যা, বল দেখি কি এমন গোপন কথা? কালকে ফুলদেবীর মন্দিরে পুজো দিতে চন্দ্রনগরের রাজা চন্দ্রভানু সিং, রাজা মশাই আসছে, এই তোর জরুরি খবর। এর জন্য তুই আমার খেলাটা পন্ড করলি ভাই। ফুলপাহাড়ির জঙ্গলের পশু পাখিরাও তোর এই খবরটা জানে, বুঝলি? কিন্তু ফুলপাহাড়ির বেশিরভাগ মানুষই যেটা জানে না সেটা হলো এই রাজা চন্দ্রভানু সিং এর প্রচুর টাকা, প্রচুর সোনা গয়না, গায়ে সোনার সুতোর পোশাক পরে, মাথায় সোনার মুকুট, সারা গায়ে কয়েক কিলো সোনার গয়না। কি বলছিস কি চলতা, তাই নাকি? হ্যাঁ গো দাদা, এমনকি পায়ে যে জুতোটা সব সময় পরে সেটাও সোনার, তাতে নাকি আবার হিরে মুক্ত বসানো। সোনার জুতো? খবরটা পাক্কা? একদম পাক্কা দাদা। সাব্বাস বাচ্চা, দারুণ একটা খবর দিয়েছিস, সাব্বাস। কিন্তু শুধু খবরটাই দিলে হবে না, একটা বড় কাজ করতে হবে তোকে। কি কাজ দাদা? এবার তোকে প্রমাণ করতে হবে যে তুই আমার ভাই। কিরে, পড়বি না? পারবো দাদা, তুমি কোনো চাপ নিও না। ও চক্ষুদা, রাজা তো চলে এসেছে গো, এত দেরি করছো কেন? আরে আস্তে আস্তে কথা বল, আর চাদরটা ভালো করে জড়িয়ে নে, কেউ যাতে চিনতে না পারে। মহারাজার রথটা দেখেছো লজেন্স দাদা? হ্যাঁ রে ভুতু, সোনার রথ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে শাহরুখের কোনো সিনেমা দেখছি। সোনার জুতোর চমক দেখো। ভুতু, সোনার জুতো। আপনাদের এই উষ্ণ অভ্যর্থনায় আমি অত্যন্ত আপ্লুত। ফুলপাহাড়ি গ্রাম ছোট হলেও এখানকার ফুলদেবী মন্দিরটি জগৎ বিখ্যাত। অনেক দিন ইচ্ছে ছিল এখানে এসে এই দেবী দর্শন করবার, এতদিনে সেটা সম্ভব হলো। এখন আমি পুজো দিতে মন্দিরে ঢুকছি। সন্ধেবেলায় আপনাদের সাথে একটি সভার ব্যবস্থা করা যাবে। ভুতু দেখ, হ্যাঁ, হনুমান? ও বাবা, মহারাজের সোনার জুতো চুরি করে নিয়ে গেল গো। মহারাজের জুতো হনুমান নিয়ে জঙ্গলে পালিয়েছে। ওরে বাবা, মহারাজ তো আমাদের কেটে ফেলবে। কি? আমার জুতো? পেয়াদা, হনুমানটাকে ধরে আনো। আর আমার সাধের জুতো পাওয়া না গেলে আমি কিন্তু কাউকে আস্ত রাখবো না। আমি একটা শুভ কাজে ফুলপাহাড়ি গ্রামে এসেছিলাম। ভাবতে পারিনি এই ফুলপাহাড়ি জঙ্গলের পশুরা এত খারাপ। আমার পেয়াদারা পুরো জঙ্গল ঘুরেও একটা হনুমানকেও দেখতে পাইনি। জঙ্গলে কোনো হনুমান নেই? সেটা আবার কি করে হয়? হনুমান বন্ধুরা তো দল বেঁধে জঙ্গলের সামনের দিকেই থাকে। এর থেকেই বোঝা যাচ্ছে যে হনুমানগুলো কত বদমাইশ। আর রাজা চন্দ্রভানু সিং একটা সামান্য হনুমানের কাছে কিছুতেই হার মানবে না।
একটা হনুমান দুষ্টুমি করলো আর তার দোষ সব হনুমানের ঘাড়ে চাপাচ্ছে। এ কেমন রাজা গো? চুপ কর ভুতু, রাজা মশাই খুব রেগে আছেন। বেশি কথা বললে না আমাদেরই শুলে চড়িয়ে দেয়। 3 দিন, আমি মাত্র 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিন আমি আর আমার সৈন্যরা চুপ করে থাকবে। এই 3 দিনের মধ্যে যদি আমি আমার জুতো ফেরত না পাই তাহলে এই ফুলপাহাড়ির জঙ্গলে আগুন জ্বলবে। মহারাজ কি বলছে? আগুন জ্বলবে? পুরো ফুলপাহাড়ি তো জ্বলে শেষ হয়ে যাবে। রাজা তো মহাদুষ্টু, ওনাকে ওরকম ভাবে সোনার জুতো পরে কে আসতে বলেছিল? জঙ্গলের আগুন তো ছড়াতে ছড়াতে গ্রামেও ঢুকে পড়বে রাজা মশাই, আমরাও যে পুড়ে মরবো। দয়া করুন আমাদের। তোমাদের গ্রামে এসে আমার জুতো চুরি হয়েছে, এখন নিজেদের বাঁচাতে চাও তো জুতো জোড়া খুঁজে এনে দাও, না হলে 3 দিন, মাত্র 3 দিন পর সারা ফুলপাহাড়ি আগুনের পেটে যাবে। এখন কি হবে বলতো ভুতু? যদি জুতোটা সত্যি সত্যি হনুমানের কাছেই থাকে তাহলে ফেরত পাওয়া যাবে, কারণ হনুমান তো সোনার দাম বুঝবে না, ও ফেরত দিয়ে দেবে। কিন্তু যদি কোনো মানুষের হাতে পড়ে তাহলে পাওয়া খুব মুশকিলের আছে। তাহলে কি হবে ভুতু? ফুলপাহাড়ি আগুনে ধ্বংস হয়ে যাবে? তুই একদম ঘাবড়াস না রে স্যারকে, কিছু তো একটা আমাদের করতেই হবে। কিন্তু আমরা কি করতে পারি? আপাতত তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা বাড়িতে যাও। আমি না হয় একটু মাঙ্কি কিং এর সঙ্গে কথা বলে আসি। আগে দেখতে হবে জুতোটা আছে কোথায়। ও মাঙ্কি কিং, বলো না গো, রাজা মশাই সোনার জুতো কোথায়? দেখো, ওটা তো তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু রাজা মশাই যা ক্ষেপে আছেন, জুতোটা না পেলে কিন্তু এই ফুলপাহাড়ি জঙ্গলে কিন্তু আগুন লাগিয়ে দেবে বলেছেন। তখন কি করবে বলো? তুমি নাওনি আমি মানছি, এইসব বোকা বোকা কাজ তোমাদের মতন বুদ্ধিমান রাজারা করতেই পারে না। তাই তো বলছি, দেখো না তোমার প্রজাদের মধ্যে যদি কেউ ভুল করে নিয়ে এসে থাকেন। কি আজ সারাদিন তোমরা অন্য একটা জঙ্গলে পিকনিক করতে গেছিলে? তোমাদের মধ্যে কেউ এটা নেয়নি? তাহলে জুতোটা নিল কে? আচ্ছা, অন্য কোনো হনুমান আমাদের এই জঙ্গলে ঢোকেনি তো? তাও না, তাহলে নিলটা কে? কি বলছিস রে ভুতু? হনুমানেরা নেয়নি? তাহলে এ নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ, কিন্তু এরকম কাজ ফুলপাহাড়িতে কেই বা করতে পারে ভুতু? একটা জিনিস তোরা খেয়াল করেছিস? কি রে ভুতু? গাব্বর কিন্তু পরশুদিনের পর থেকে আর পাত্তাই নেই। ও এমন কি অঙ্ক করছে যে এত বড় ঘটনাটার পরেও আমাদের কাছে কিচ্ছু জানতে চাইলো না। ওর এই অঙ্ক করার গল্পটা তো আমারও বিশ্বাস হয়নি, সেদিন তো আমি ওটাই বলছিলাম। তার মানে তুই কি বলছিস ওই কাজটা করেছে? না করার কি আছে বলো? আমাদের ফুলপাহাড়িতে সবচেয়ে ভালো বাঁদরের অ্যাক্টিং তো ওই করতে পারে। ও একটু দুষ্টু ঠিকই, কিন্তু তা বলে আমাদের গাব্বু এত বড় অন্যায়টা করবে না। রাজা মশাইয়ের জুতো চুরির সাহস গাব্বুর হবে না। না গো লজেন্স দাদা, গাব্বু নিজে নিজে এসব করবে না তা আমি জানি, কিন্তু কেউ যদি ওকে ভুল ভাল বুঝিয়ে ওকে দিয়ে এসব করিয়ে থাকে। এমনিতে তো ও আর ছক্কুদা বাজি কেনার জন্য টাকা জোগাড় করবার কথা বলছিল না? এটা অবশ্য ঠিক বলেছিস ভুতু, চল ওকে গিয়েই জিজ্ঞেস করি। তাই চলো। এই দেখো চক্কুদা, কি এনেছি। অর্ধেক তোর আর অর্ধেক আমার। বাবা গাব্বু, অঙ্ক করার নাম করে তো ভালোই ভাগাভাগির অঙ্ক করছিস। তোরা এখানে? হ্যাঁ, কেন? তোদের ভাগাভাগিতে অসুবিধে করলাম? আর ছক্কুদা তুমিই বা কি বলো তো? গাব্বুকে তো জানো একটু বোকাশোকা আছে, তাই বলে তুমি ওকে দিয়ে এত বড় অন্যায় কাজটা করালে, তারপরে আবার দুজনে মিলে ভাগাভাগি করছো। আচ্ছা, তোদের কি নিয়ে এত রাগ হচ্ছে বলতো? আমিও তো বুঝতে পারছি না, তোরা ছিলিস না তাই আমরা দুজনে ভাগ করছিলাম। এবার না হয় সবাই মিলে ভাগ করে খাবো। এ কি, এ তো লজেন্স, টাকা কোথায়? টাকা?
কিসের টাকা? কেন? রাজা মশাইয়ের সোনার জুতো বিক্রির টাকা? তুই তো মিথ্যে কথা বলেছিলিস আমাদের। আমরা আসার পথে তোদের বাড়িতে গিয়েছিলাম। কাকিমা বলেছে যে তুই কাল রাজাকে দেখতে গেছিলিস। যদি কোনো দোষ নাই করিস তাহলে আমাদের সাথে গেলি না কেন বল? সত্যি কথা বল গাব্বু, না হলে কিন্তু খুব বিপদে পড়বি। থানা পুলিশ পর্যন্ত হতে পারে। একই না, আমি বলছি রাজা মশাইয়ের এত টাকা আছে শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো। ভাবলাম রাজা মশাইদের দয়ার শরীর হয়, তাই যদি ভিখারি সেজে যাই তাহলে হয়তো খুশি হয়ে এই এক মুঠো স্বর্ণ মুদ্রা টুদ্রা দিয়ে দেবে, আর সেটা নিয়ে আমরা বাজি কিনতে পারবো। কিন্তু সেটা তো আর হলো না রে। কেন হলো না কেন? আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল বলে রাজা মশাইয়ের সামনে অব্দি পৌঁছতেই পারলাম না। কি বীর বরং ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে মাথায় একটা ইয়াব্বার আলু হয়ে গেল। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু গাব্বু তুই এত লজেন্স কেনার টাকা কোথা থেকে পেলি শুনি? এই লজেন্স গুলো, এগুলো তো চালটা দিয়েছে। তোরা যা, তোরাও পাবি। ও তো সবাইকেই এত এত লজেন্স দিচ্ছে। কি চালটা দিচ্ছে সবাইকে? টফি, লজেন্স, তাও এতগুলো করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে তো প্রথমে আমিও বিশ্বাস করিনি যে ও এমনি এমনি লজেন্স দিচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, তখনও বলল এত লজেন্স তুই এমনি এমনি দিচ্ছিস? না বাবা, আমি খাবো না। হ্যাঁ, তারপরে খাবার পর তুই ফেরত চাইবি। আরে না রে বাবা, ফেরত চাইবো না। তোর আরো লাগলে আরো নিয়ে যা, আমার কাছে অনেক আছে। ও বাবা, তুই এত টাকা কোথায় পেলি রে? কাল আমি দাদার একটা জরুরি কাজ করে দিয়েছি। ওই কাজটার জন্য দাদারা অনেক টাকা পাবে, তাই দাদা আমায় খুশি হয়ে এতগুলো টফি আর লজেন্স কিনে দিয়েছে। কি রে ভুতু, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আমাদের হাতে একটুও সময় নেই, চলো তাড়াতাড়ি লজেন্স দাদা। ও ভাই, আমি একটু পরে এসে জুতোটা নিয়ে বেরোবো। সন্ধ্যাবেলায় শহরের এক জাদ্রেল পার্টি আসবে রাজা মশাইয়ের এই সোনার জুতোটা কিনতে। তুই কিন্তু সাবধানে থাকবি ভাই। না না, ভয় পেও না দাদা, জুতো তো হনুমান নিয়েছে, আমি তো চালতা, কেউ কিছু বুঝতেই পারবে না। তাই বুঝি? চালটা বাবু, তুমি যে হনুমান সেজে দুষ্কর্ম করেছো সেটা আমি বুঝে গেছি। এইবার দেখো মজা। এবার কি হবে রে ভুতু? আমরা জানবো কি করে যে জুতোটা কোথায় রাখা আছে? এক্ষুনি দেখতে পাবে। এই দুষ্টু চালটা, তুই হনুমানের মতন দেখতে হয়ে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। কি আমার হাত দুটো এমন হয়ে গেল কেন? হ্যাঁ, আর যতক্ষণ না রাজা মশাই জুতোটা পায়ে দিচ্ছেন ততক্ষণ যেন ভুলেও মানুষ হবি না। এইবার দেখ মজা। কি এই লেজটা কার? হ্যাঁ, কি লেজটা তো আমার, আমার লেজ হয়ে গেছে, আমি হনুমান হয়ে গেছি। আমার কি হলো গো? আমায় কেউ বাঁচাও, আমি হনুমান হয়ে গেছি গো। চালটা না, এ কি রে, তোর এই অবস্থা কি করে হলো? আমি হনুমান হয়ে গেছি, তুমি আমায় চিনতে পেরেছো লজেন্স দাদা? হঠাৎ করে হয়ে গেছি গো, কেন হয়েছি কিচ্ছু জানি না, আমাকে বাঁচাও লজেন্স দাদা। এ বাবা, নিশ্চয়ই হনুমানদের সঙ্গে তুই কোনো অন্যায় করেছিস, তাই ফুলদেবী তোকে অভিশাপ দিয়েছে। সত্যি কথা না বললে সারা জীবন এই রকমই থাকবি। লজেন্স দাদা ঠিকই বলেছে, দোষ করলে স্বীকার করে শুধরে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। লজেন্স দাদা, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। আমি দাদার কথা শুনে হনুমান সেজে রাজার জুতোটা চুরি করেছিলাম। এবার দেখ, হনুমানদের ঘাড়ে দোষ দিয়েছিস বলে তোর এই অবস্থা। তাও ভালো, ডাইনোসরদের ঘাড়ে দোষ চাপাসনি। কিন্তু আমি এখন কি করব? আমায় বাঁচা ভাই। ওকে বলো
ও যেন নিজের হাতে রাজামশাইকে জুতোটা ফেরত দিয়ে আসে। যা বুঝছি ফুলদেবী খুব রেগে আছেন, তাই জুতোটা রাজামশাইকে ফেরত না দিলে তোর শাস্তি কমবে না। ওরে বাবা, রাজা মশাই যদি আমাকে ধরে রাখে। ঠিক আছে চল, আমরাও তোর সাথে যাচ্ছি। কথা বলতে বারণ করে দাও। আর হ্যাঁ, ওখানে গিয়ে ভদ্র হনুমানের মতন চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। আমি ওকে ছেড়ে দেব? মোটেই না। ও আমার জুতো চুরি করেছে, আমি ওকে শুলে চড়াবো। না মহারাজ, ও চুরি করেনি, চুরি করেছিল অন্য একটা গ্রামের উটকো হনুমান। ওই খবরটা জোগাড় করে, তারপর আমরা সবাই মিলে ওরই সাহায্যে আপনার এই জুতো জোড়া উদ্ধার করি। এই নিন আপনার জুতো। জুতো? আমার সোনা জুতো, আমার সোনা জুতো। বাবা 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 বাবা। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবতেই পারছি না হনুমান আর মানুষ মিলে এত বড় কাজটা করেছে। বাবা 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 বাবা, আমার সোনা জুতো, আমার সোনা মানিক তোমরা। দেখলেন তো রাজামশাই, ফুলপাহাড়ি গ্রামের মানুষদের সাথে সাথে পশু পাখিরাও খুব ভালো। আমি আমার ভুল খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সোনা, রূপো, হিরে, মোহর, তোমাদের কি চাই? কি চাই শুধু আমাকে বলো, আমায় বলো। লজেন্স দাদা, বাজি বাজি বাজির কথা বলো। আমরা তো ছোট, ওসব নিয়ে আমরা কি করব রাজামশাই? তবে আপনি যদি পারেন তাহলে নববর্ষের আগের রাতের জন্য আমাদের কিছু বাজি এনে দিন। ব্যাস এইটুকুই? শুধু বাজি? বেশ বেশ বেশ, তাহলে এবছর তোমরা দেখবে বাজি কাকে বলে। একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। কি গো ছোট্ট বন্ধুরা, তাই না? এবার সবাই ওপরে দেখো, এটা খুব স্পেশাল বাজি। কেমন দেখলে ছোট্ট বন্ধুরা? হ্যাপি নিউ ইয়ার 2020। হ্যাপি নিউ